মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের উদ্যোক্তা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত প্রশাসক এবং তার সহকারীদের কার্যক্রম ব্যাহত করতে নানা তৎপরতার অভিযোগ উঠেছে। হুমকির মুখে পড়ে সম্প্রতি থানায় জিডি করতে হয়েছে নগদের নতুন প্রশাসককে। আবার জিডি করার কারণে উল্টো তোপের মুখেও পড়েছে নতুন প্রশাসন। অভিযোগ উঠেছে নতুন প্রশাসকের ওপর নজরদারি করতে তার কক্ষে গোপন সিসি ক্যামেরা স্থাপন করার মতো ঘটনাও ঘটেছিল। বিষয়টি ধরা পড়ার পর নতুন প্রশাসক নিরাপত্তা নিয়ে আরও আতঙ্কিত হয়ে উঠেছেন। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের এই সিন্ডিকেটটি বিগত সরকারের প্রধানমন্ত্রীর পুত্রের সঙ্গে সখ্য গড়ে তুলে আর্থিক খাতে একের পর এক অনিয়ম করেছে, লাইসেন্স ছাড়াই ব্যবসা করেছে। এছাড়া এককভাবে সরকারি সব ভাতা বিতরণের কাজ কুক্ষিগত করেছে। সরকারি একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যবসা করেছে, যদিও তাদের এই অর্থে কোনো মালিকানা ছিল না। এত সব অপরাধ করেও তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এদিকে পরিস্থিতি জটিল পর্যায়ে পৌঁছালে নিরাপত্তা চেয়ে গত ৫ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানায় জিডি করেছেন নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। এ বিষয়ে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জাস্ট আমাকে একটু ফোনে বলছিল যে এটা করা উচিত হচ্ছে না। কি করা উচিত হচ্ছে না? কিছু কাজ কাম করছি যেগুলো করা উচিত হচ্ছে না, ব্যাস শেষ, আর কিছু না। আচ্ছা ঠিক আছে। কয় তারিখে করেছিলেন ভাই জিডিটা? গতকাল। নগদের একটি সূত্র বলছে, তানভীর ও তার সহযোগীরা চাইছেন তাদের অপকর্ম লুকিয়ে রাখতে। এ কারণে তদন্ত ও সংস্কার দুটোতেই বাধা সৃষ্টি করছেন তারা। ভবিষ্যতে কৌশলে বেনামে পুনরায় নগদকে হস্তগত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চক্রটি। এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক ও জিডির তদন্ত কাজে নিয়োজিত কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি আদালতের নজরে আনব, কারণ এ ধরনের বিষয়ে আদালতের অনুমতি নিতে হয়। এরপর তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়া হবে। মনে করেন জিডির বিষয় থাকে, এটা তাকে এক্সপোজ করা যাবে না ভাইয়া। আগে বিষয়টা আমি বুঝি, দেখি, তারপরে সে অনুযায়ী আমি যদি কোর্টের পারমিশন নেই, আমার আইনগত ব্যবস্থা নিচ্ছি, সমস্যা নেই। যদি ভয়ভীতি হুমকি একজন আরেকজনের পক্ষে করে, বিপক্ষে করে, সেখানে একজন তদন্তকারী কর্মকর্তার ভয়ভীতি হুমকি সম্বন্ধে কোনো প্রতিবেদন দিতে গেলে বিজ্ঞ আদালতের পারমিশন লাগে। আমি এটা ফরওয়ার্ডিং দিয়ে পারমিশন চাবো, ইনকোয়ারির সাথে করতে পারি, বাট ইনভেস্টিগেশন করে আমার প্রতিবেদন দিতে গেলে আমার তো কোর্টের অনুমতি লাগবে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমাদের ডিসিআরের কনসাল্টে সবকিছু হয়েছে। ডিসিআর এবং আমাদের পুলিশেরও কয়েকজন অফিসার মানে কর্মরত আছে, মানে ওই যে স্যারেদের পুরো নলেজ আছে। ডিসিআরের আমাদের জোনাল যে ডিসিআর, জি জি, আমাদের এখন জিডি হয়েছে। এর আগে গত ২১ আগস্ট নগদকে সরকারি প্রতিষ্ঠান হিসেবে অধিগ্রহণ করে প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।